কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম স্নান করে। তো চলে এসেছি রান্নাঘরে। না, রান্না করতে আসিনি আজকে, এসেছি পাপার দুধের বোতলটাকে ভালো করে একটু ফুটিয়ে পরিষ্কার করে নেব। আমি এখন পাপার স্টিলের বোতল ইউজ করছি, তোমরা তো জানোই। আমার মনে হয় যতক্ষণ পাপা সবসময় তো দুধ খায় তখন প্লাস্টিকটা না ব্যবহার করাই বেস্ট, এটাই আমার মনে হয়েছে, তাই জন্য আমি স্টিলের বোতল কিনে এনেছিলাম। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি রান্না করছে মাছের ঝোল। আর এই গরমের মধ্যে এরকম পাতলা পুতলি মাছের ঝোলে ঠিক আছে। আর এটা হচ্ছে সে বিখ্যাত কড়াই, অনেকেই চেনো, অনেকে তো মাঝে মাঝে কমেন্টও করে কড়াইটা নিয়ে। তো আমার কিচ্ছু করার নেই, কারণ তোমরা তো জানো একটা মানে নিজের সংসার হলে সব রকম মানিয়ে গুছিয়ে নেওয়া যায়। যেহেতু আমি একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকি আমার শ্বশুর বাড়িতে, তো সেখানে আমার এগুলো বললেও সাজে না। আর এখন চলে এসেছি ঘরে, এখন বিছনাটাকে ভালোভাবে হচ্ছে গুছিয়ে টুচিয়ে নিচ্ছি। আর মুখে একটু দিতে হবে এখন ময়শ্চারাইজার। এসির মধ্যে থাকছি, তারপরে হচ্ছে এসিতে বা যাতেই বলো গরম হোক বা শীত, আমি ময়শ্চারাইজার অল টাইম ইউজ করি। মানে বাইরে থাকলে যদি বা ঘেমে যায়, কোনো দিন মনও না চাই তাও দিই, কিন্তু এখন তো মানে মন চাই, তাই জন্য বাটির মধ্যে থাকছিল একটু তেল, আমি ওটাই হচ্ছে ডলে নিলাম মুখের মধ্যে। আর কোনো কিছু পাচ্ছি না এখন হাতের সামনে, মুখটা খুব চড়চড় করছে। তো পাপার তেলটা একটু মুখে আমি ডলে নিচ্ছি। সত্যি কথা বলতে আমারও একটা নিজের সংসার হবে, এরকম আমি চাই যে আমার একটা নিজের রান্নাঘর হবে, খোলামেলা একটা বারান্দা হবে, একটা ছোট্ট রান্নাঘর থাকুক, একটা ছোট্ট একটা রুম থাকুক, সেখানে আমি সুখে শান্তিতে থাকবো। জানি না আমার কপালে তেমন কোনো কিছু আছে নাকি, যদি ভবিষ্যতে কোনো দিন আমার টাকা হয় আমি গ্রামের দিকে একটা জায়গা কিনে বাড়ি বানাবো। আর এই দেখো, এইটা হচ্ছে আমার জানটা ঘুম থেকে এখন উঠে পড়েছে। সে এখন হচ্ছে নাক ঘষছে গলার মধ্যে, তার এখন ঠিক করতে পারছে না যে কীভাবে মাথাটাকে রাখবে। জানো তো কতটা মানে মরিয়া হয়ে উঠেছি যে নিজের একটা বাড়ি। কখন একটা মানুষ এরকম চায় জানো তো, যখন সে শান্তি খুঁজে পায় না, কোনো কিছু তার ভালো লাগে না। কী করবো, এগুলো নিয়ে আমার অনেকে হাসাহাসি করবে যে বেশি বেশি সব কিছুতে। হ্যাঁ গো, আমার বেশি বেশি। আর এখন হচ্ছে সকালবেলা আলু ভাতে দিতে বলেছিলাম আমার শাশুড়িকে, তো সেটাই দিয়েছে। মাছের ঝোল রান্না, যে সকালে একটু মাছ নিয়ে ঝিঙের তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম। আর এখন হচ্ছে ওই তোমাদের দাদাভাই শরবতটা করছে, ওইদিকে আলুটা ভাজা হচ্ছে একটু। আর ভাতের মধ্যে জল ঢেলে হচ্ছে খাবো, পান্তা ভাত না, জল ঢালা ভাত খাবো। ভালো লাগছে না কিছু খেতে গরমের মধ্যে। আর এখন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য ট্যাংটাকে গুলে রাখছি। ও বলে কিনা তেতো হয়ে গেছিলো আগের দিন, তার জন্য অল্প অল্প করে পুরো ফুল 2 চামচের নিয়ে নিই, কারণ 2 চামচ লেখা ছিল। তারপর টেস্ট করে আমি দেখবো, যদি মানে ঠিকঠাক হয় তাহলে থাকবে, না আর একটু মেশাতে হবে, এই হচ্ছে ব্যাপার। মানে এই দেখো আলুটাকে ভাজা হচ্ছে। বিশ্বাস করো আমার না মানে কি বলবো, আমি পারছি না কোনো কিচ্ছু মেনে নিতে পারছি না। আমি এমন একটা মানুষ, হ্যাঁ, যাদেরকে ভালোবাসি তাদের সমস্ত কথা আমি শুনে নিই, কিন্তু যাদের ওপর আমার একটা ঘেন্না জমে গেছে না, সেই সমস্ত মানুষগুলোকে আমার না সহ্যই হয় না, আমি কেন জানি না। এই যে ভাত খাওয়ার পর ছাদে চলে গেছিলাম, এই জামা কাপড়গুলো তুলে আনলাম ছাদের থেকে, শাশুড়ি কেচে দিয়েছিল না মেলে দিয়েছিল, কারণ এখন পাপাকে নিয়ে আমার পক্ষে অসম্ভব। আবার যদি ওপরে সমস্ত কিছু ব্যবস্থা থাকতো, বাথরুম টাথরুম, পাপা এখানে থাকতো, আমি কাচতাম, একটু কাঁদতো, আমি আবার নিয়ে করতাম, কিন্তু যে পাপাকে রেখে আমি ওটা যেতে পারবো না। আর পাপা যখন একটু বসতে শিখবে, একটু খেলতে শিখবে, সেই টাইমে ওকে আমি নিয়েও সমস্ত কিছু ওর কাজগুলো করে নেবো, এটা আমার মনে হয়। জানি না দুরন্ত হবে কি কী হবে, তখন তাহলে হয়তো নাও পারতে পারি, তখন ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। কারণ সব বাচ্চা তো শান্ত হয় না, আমার পাপা বড়ো হয়ে কেমন হবে সেটা তো আর জানি না। আর সারাটা দিন ঘুমাচ্ছে, তার মানে বুঝতে পারছো, তার মানে পাপা আজকে রাত্রিবেলা উঠে দুষ্টুমি শুরু করে দেবে। কালকে কিন্তু রাত্রিবেলা দুষ্টুমি করেনি, কালকেও সারাদিন ঘুমিয়েছে, বিকাল থেকে উঠেছিল। তাহলে ভিডিওটা এতটুকুই, বাই।